কিন্তু পরের ব্যাখ্যা এসেছে আবার যখন তোমরা নামাজ আদায় করবে মনে মনে করো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তাহলে 60-65 বছর হয়ে গেল আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এই মনে করে নামাজ পড়ে কবরে গেলাম, আমি যে আল্লাহকে দেখছি এ চিন্তা কি কবরে গিয়ে হবে? ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে নামাজ যখন আমরা পড়বো আল্লাহকে আমরা আল্লাহ আমাদের দেখছে, এটা সত্য না মিথ্যা? সত্য। পরের ব্যাখ্যায় তো বলা হয়েছে আল্লাহ আপনাকে দেখছে, কথাটা আমরা সকলে জানি, কিন্তু আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, তাহলে একটা অর্ধেকটা পালন হয়েছে, আল্লাহকে দেখছি এ ভাগটা কবে পালন হবে? জানা জিনিস কিন্তু মাথা ছিল না যে আল্লাহ আমার দেখছে, এটা তো জানি, কিন্তু পরে তো বলা হয়েছে আমি আল্লাহকে দেখছি, এটা কবে হবে? এটাই যদি হয় সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ আমাকে দেখছে পৃথিবীর জমিনে যত মানুষ আছে নাস্তিক বাদ দিয়ে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত মানুষ আছে যারা স্রষ্টাকে মহব্বত করে আর ভালোবাসে, তারা একটাই কথা বলে, যা করো করো উপর মালিক দেখছে, তাদের ভাষায় তারা বলে। আমরা বলি আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, এটা আমাদের ভাষা, এক একজন এক একটা ভাষায় বলে। তাহলে আমরা যখন ইবাদত করি আল্লাহ আমাদের দেখছে, এটা তো পৃথিবীর সবাই বিশ্বাস করেছে, সবাই তো এটা পালন করে, কিন্তু আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এটাই কজন পালন করে? আর এটাই যারা পালন করেছে তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন। ও বাপজিরা খুব খেয়াল করে শুনবেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজের ভিতরে আল্লাহ পাকের নূর দেখা যায়, নূর দেখা যায়, আল্লাহ পাকের কুদরতি নূর দেখা যায়, শুধু কুদরতি নূর। আর ওই নূরে 7 তবক আসমান জমিন ভেদ করে দেখা সম্ভব হয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত আর মুরিদ হও, নামাজ যখন আপনি পড়বেন অবশ্যই আপনাকে হুজুরি কলব, হুজুরি কল, আপনাকে কিন্তু পীর মাশায়েখ যারা হাতে হাত দিয়েছেন তার চেহারা, তার সুরাত আপনাকে ফলো করতেই হবে। ও বাপজিরা, আমি আপনাকে একটাই কথা বলছিলাম, খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে আল্লাহকে, আমি আল্লাহকে দেখছি, এটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, তাহলে আল্লাহ আমাদের দেখছে, ওটা আল্লাহর পক্ষে সম্ভব। আমি যে আল্লাহকে দেখছি এটা আমাদের দেখা সম্ভব নয়। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহর নূরকে দেখতে পাবে না, আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহর নূরকে যারা দেখতে পাবে না তারা সাধারণ থেকে যাবে, সাধারণ থেকে অসাধারণ হতে পারবে না, পারবে না। চলেন আমি আপনার কাছে আর একটা ব্যাখ্যা দিই। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আপনাকে মনে করতে হবে হুজুরি কলব। আপনি মেজলা পীর রহমা, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। আপনি যখন নামাজ আদায় করবেন তার সুরাতটা আপনাকে সামনে ফলো করতে হবে। এখানে যারা এত গুণ মানুষ বসে আছি, 50 জনের ভিতরে হয়তো 2 জন জানে, বাদ বাকি 48 জন মানুষ জানে না। নামাজ পড়তে গেলে, পীর মুরিদি হতে গেলে পীরের সুরাত নামাজে ধারণ করতে হয়। তখন বলবো হুজুর আপনি নতুন বলছেন, ওই জন্যই বলেছি পীর তরিকতের লাইনটা কেউ জানে না। ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ আদায় করবেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি নামাজ পড়বেন। আমাদের সমাজে আমরা মসজিদে, মাদ্রাসা, খানকা, ঈদগাহ বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, সুন্দর করে আমরা দাঁড়াই, যদি একটু হেলান দোলান যদি বেখেয়ালি হয়ে যায়, পাশে একটা হাফেজ সাহেব তিনি বলবে নামাজ পড়ার সময় খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তে হয়, হেলবে না, দোলবে না, নড়বে না, চড়বে না। খুশু খুজু মানে হেলা দোলা নয়, খুশু খুজু মানে আল্লাহর নূর তাল্লাশ করা। জোরে বলেন। খুশু খুজু মানে হেলা দোলা নয়,
খুশু খুজু মানে আল্লাহর নূর তাল্লাশ করা। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এমন কিছু নামাজি নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ চেকা যায়, কান্নাকাটি করে। ওই জন্য পীর মাশায়েখ ওলি আউলিয়া বলেছেন, তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা তখন কান্নার চেষ্টা করবে, কান্নার চেষ্টা করবে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় কান্নার ভাম করবেন। হয়তো একদিন হলো না, 2 দিন হলো না, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 2 মাস চলে গেল। আপনি যদি সত্যকারী মুরিদ হও, তরিকা আর সবক যদি পালন করো, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, 2-4 মাস যখন চলে যাবে, আপনি নামাজে দাঁড়িয়ে কেরাত পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে, সেজদা রুকু করতে করতে চোখ থেকে পানি জারি হয়ে যাবে। তখন নিজেরে বোঝাতে পারবে 40টা বছর ধরে সাধারণভাবে নামাজ পড়েছি কিন্তু কাঁদতে পারলাম না। পীর মাশায়েখের হাতে হাত দিয়ে আমি যখন নামাজ পড়ে চোখ থেকে পানি বার করতে পেরেছি, তোমার মন আর চিন্তা ফেকের বলে দেবে, মনে হয় এই কায়দায় নামাজ পড়লে আল্লাহর নূর দেখা সম্ভব, এই কায়দায় নামাজ পড়লে সাধারণ থেকে অসাধারণ হওয়া সম্ভব। জোরে বলেন। আমি যা বলছি আল্লাহ আমাকে মাফ করুক। আপনার লাইফে কেউ এরকম খুলে বলবে না। কি বড় ভাই ভুল বলছি? কেউ খুলে বলবে না। বলবে কি? সে তো জানেই না, শুধু তো হাওয়ায় চলছে। চলে ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার বলবেন হুজুর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। নবী আমার হাদিস শরীফে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়েছেন, মসজিদে কেউ যদি টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি ফেকের দিয়ে, সহযোগিতা দিয়ে আল্লাহর ঘরে কেউ যদি সাহায্য সহানুভূতি দেখায়, আমার আল্লাহ পাক জান্নাত ভিতরে কুদরতি হাত দিয়ে ওই বান্দার জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দেবে। কিন্তু আমি আপনাকে বলতে চেয়েছি, মসজিদে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। যদি বলেন কেন, হিসাবটা নিয়ে নাও। আপনাদের এলাকায় মসজিদ আছে, আপনি যদি মসজিদে নামাজ পড়তে চলে যাও, আপনি নামাজ পড়লেন, সকলে সুন্নাত পড়া হয়ে গেছে, আপনি যদি একটু ধরে ধরে নামাজ পড়েন, গুতা মেরে বলবে, দেখ অমুক চাচার নামাজ পড়া হয়নি, হুজুরের হয়ে গেছে, অমুক জনার হয়নি। তাহলে আপনি ভালো করে নামাজ পড়লে আপনার নামে সমালোচনা হবে। আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়েন, আবার ইশারা করে বললে, কি দরকার ছিল, মাঠে তো কাজ করা ভালো ছিল, নামাজ পড়তে আসলো, বসলো আর উঠলো আর শুয়ে পড়লো। তাহলে তাড়াতাড়ি পড়লে সমালোচনা হয়, আবার দেরি করে পড়লে, মসজিদে নামাজ পড়লে ওখানে সমালোচনা হয়। ইমাম সাহেব নামাজ পড়ার পর ডাহেনে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গিয়ে 2টো হাত তুলে মোনাজাত করেছে। ইমাম সাহেব এমন কিছু বাক্য আল্লাহকে শুনিয়েছে, যে গোনার কথা, পাপের কথা শুনে আমার চোখ থেকে পানি কলকল করে বার হয়। আমি যখন কান্নাকাটি করা শুরু করে দিয়েছি, ওই মসজিদের কিছু যুবক ছেলে নামাজি, পাক্কা নামাজি, কাঁচা নামাজি, তারা হাত তুলে মোনাজাত করছিল আর কেনর গুতো মেরে মেরে বলছিল, চাচার কান্নার অবস্থা দেখো। ও বাবাজিরা, যারাই বলেছে মসজিদে আল্লাহ পাওয়া যায়, পৃথিবী ঘুরে দেখো কোন ব্যক্তি মসজিদে নামাজ পড়ে আল্লাহ পেয়েছে। বলো কে পেয়েছে, নাম বলো। এখন 2 ঘন্টা আছে, কিন্তু আমি প্রমাণ করতে পারি মসজিদে যারা বেশি নামাজ পড়েছে সবকটা মুনাফিক আর হারাম করে হয়েছে। খারাপ লেগেছে না? দলিল আছে। মসজিদের কাতারে যখন যাব, মুসাল্লা বিছিয়ে দিয়েছে, টুপিতে উজালা, জামায় উজালা, হাজি রমালে উজালা, বগলে এত আতর মাকে, ওই আতর আমি 2টো দোকান, 5টা দোকান, 10টা দোকান খুঁজেছি, খুঁজে পাইনি। চাচারে হাত তুলে মোনাজাত করেছি, আমি কাঁদিনি, চাচা কাঁদছে। আর একজন বলছে, হুজুর তোমরা হাত তুলে মোনাজাত করো, কাঁদো না কেন? আর অমুক চাচা কি কান্না কেঁদে যাচ্ছে, খালি ও জ্বালায় কাঁদতেছে। বলে কেন? ও যখন আমার মতন বয়স ছিল, কি বাঁশ দোবা দিয়েছে, সেই কথা মনে পড়েছে, তাই কাঁদতেছে। কথা বোঝাতে পারিনি? খালি তার কান্নার আমার কান্না এক হবে? আল্লাহ আল্লাহ।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আমি ফের আপনার কাছে একটি কথা বলছি, সম্ভব নয় এটা শেষ নয়, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বলছি। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক, ব্যাখ্যাটা পরে বলছি সম্ভব আছে কিনা। লক্ষ্য করে দেখা যায় আপনি মসজিদে যদি এসার নামাজ হয়ে গেছে, এখন বাজে 9:45 10টা, আপনি একটু খাওয়া দাওয়া করে যদি 12টার সময় মসজিদে যদি তাহাজ্জুদের নামাজ কিন্তু জিকির আজগার গুজারি করতে যাও, একটা যদি মশা দমদম করে আপনার প্রতি অত্যাচার করে, আপনার প্রয়োজন হবে একটা ফ্যান চালানো, যদি একটু ভয় লাগে, একটু অকস্মাৎ ভয় লাগে, একটা ছোট বাল্ব জ্বালানো, এটাও প্রয়োজন হতে পারে। তাহলে আপনি একটা পাখা চালালেন, একটা বাল্ব চালালেন, 3 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 5 দিন চলে গেল, 6 দিনের মাথায় ক্লাবের কাছে আপনাকে দাঁড় করিয়ে বলবে মসজিদ আপনার বাপকেলে সম্পত্তি নয়, লাইট আর পাখা জ্বালিয়ে ইবাদত করবে। তাহলে যারাই বলেছে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো, এখন তাদেরকে বলো কারেন্টের বিল উঠলে দেবে তোর কোন বাপ? বোঝাতে পারিনি? তোর কোন বাপ দেবে? ও আমার বাপজি রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে মসজিদের কথা আমি আপনার কাছে শোনালাম, আলহামদুলিল্লাহ ভালো। এবার হয়তো বলবেন হুজুর হাদিস শরীফে এসেছে, নবী বলেছেন মসজিদে জামাতের কথা উনি তাগিদ দিয়েছে, যদি তোমরা না যাও বাড়িতে ছোট বড় বাচ্চা যদি না থাকতো, আল্লাহ নবী ঘর ধরিয়ে দেওয়ার আদেশ দিত। বাবা ওটাই হলো বার্জি, ওটাই হলো শরিয়াত, ওটাই হলো শরিয়াত। কিন্তু আমি তো শরিয়াতের কথা বলছিলাম না, আমি তো বলছিলাম আল্লাহ আর নবী পাবার তরিকত, ঠিক না বে ঠিক? তাহলে কেউ যেন অশ্বনে মনে করো না যে হুজুর তুমি ভুল ফতোয়া দিচ্ছ। তাহলে রহিমের বাপ কুকুর বলেছি, পুষতে ভালোবাসতো, এটাও 10 মিনিট পরে শুনে যেও। শুধু রহিমের বাপ বড় কুকুর এটা শুনে যেও না বাবা, তাহলে বিপদ আছে। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলছিলাম তাহলে মসজিদের কথা আমি আপনার কাছে বলেছি, ছোট্ট করে বলে ওখান থেকে আবার চলে আসব। আমাদের সমাজে যারা মসজিদে নামাজ পড়তে যায়, আসরের আজান দিয়েছে কিংবা মাগরিবের আজান দিয়েছে, চাচা চলো মসজিদে যাই, হ্যাঁ বাবা যাচ্ছি, তোমরা চলো। চাচা তো একা মসজিদে যাবে না, ওনার দলবল খলিফা আম্বি, ওরা খলিফা, ওনার সহসাথী সঙ্গী আছে, ওরা তো 4 জন 5 জন মিলে মসজিদে যাবে। তাহলে যে চাচারা 3 জন 4 জন 5 জন মিলে মসজিদে হেঁটে হেঁটে যায়, তারা তো নিঃসন্দেহে জিকির করতে করতে যায় না, উদুর ছাল বুদোর ঘাড়ে দিতে যায়। আবার যখন নামাজ পড়া হয়ে যায়, ইমাম সাহেব আর মসজিদ দেখা যায়, এদিকে মুয়াজ্জিন তালা চাবি নাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বার হও। মসজিদে আপনি বেশিক্ষণ নামাজ পড়বেন তাও চলবে না, ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন বলছে বাবা আমিও যাব, তাড়াতাড়ি শেষ করো। কখনো কখনো গোলা খাকার দেয়, আবার কখনো কখনো এর সঙ্গে স্পটপট করে বন্ধ করে, আবার জ্বালায়, সিগন্যাল দিচ্ছে, তাশাহুদ পড়ে সালাম ফেরানোটাই ভালো। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি মসজিদের বিষয়টা আপনার কাছে প্রকাশ করে দিলাম। চলেন এবার যদি বলেন হুজুর মসজিদে তো নামাজ পড়বো, জামাতে নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ ভালো, তবে আর একটা আপনি উপায় বলে দিতে পারেন। চলেন আপনি কোন জায়গায় নামাজ পড়বেন? বলল আমার ঘর আছে, আমার ঘরের একটা বড় বারান্দা আছে, বড় বারান্দার গল্প আমাদের শোনাবে না, অধিকাংশ আমাদের বারান্দা হয় 6.5 ফুট থেকে 7 ফুট, খুব বেশি হলে 8 ফুট বারান্দা হয়। একটা বারান্দা যদি লম্বা হয়, আপনি ইলা শাহামাতি উদুনাইহি মসজিদ দেখা যায় বারান্দায় আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। একদিকে আপনার বাড়ি 3টে 4টে নাতিপোতা আওলাদ আছে, তারা চিল্লা চিল্লি খেলাধুলা করে, তাদের আওয়াজ আপনার কানে আসে। বৌমা নাতিপোতা নিজের স্ত্রী, তারা হাঁড়ি কোড়া টিফিন কেয়ারি বাসন সংসারে কাজকর্ম করে, কোথা লেনদেন দবালবা করে, তাদেরও আওয়াজ আছে। তাহলে নাতিপোতার আওয়াজ, সংসারের আওয়াজ, এতগুলো গল্প কানে নিয়ে আর ওই 8 ফুট বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব? জি জি, আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আমি যে জায়গায় হাত দিয়েছি এই জায়গাটা আপনারা মনে করেন বিশাল গরম, কিছু না ভাই, পারি বলে হাত দিয়েছি। এতদিন হাত দেয়নি কেন? যোগ্যতা ছিল না। আল্লাহ আকবার।
ও সোনামানিকেরা, আপনি বললেন হুজুর বারান্দা, তাহলে আমি ছেড়ে দিলাম, মসজিদও ছেড়ে দিলাম, বারান্দা নামাজ পড়া ছেড়ে দিলাম হুজুর, তাহলে আমি ঘরের ভিতরে নামাজ পড়বো। ও যুবকেরা, আমার মুরব্বীরা, আপনি আমি ঘরের ভিতরে নামাজ পড়বো। নামাজ পড়ার আগে আর একটা ফতোয়াটা নিয়ে যাও। আমাদের ঘরের কামরা হয় 8x8 কিংবা 8x10, একটু বেশি হলে 10x12 একটা কামরা হয়। তাহলে 6-7 যদি তক্তবুসার খাট যদি ফেলা হয়, একটা যদি মায়েদের বোনদের আলনা যদি রাখা হয়, ছোট একটা জায়গা পাওয়া যায়। আপনি যদি ওখানে নামাজ পড়েন, আল্লাহর এখানে ধাক্কা লাগবে, পিছনের খাট একবার পিছনে ধাক্কা মারবে, তাহলে সামনে ধাক্কা পিছনে ধাক্কা, দুই দিকের ধাক্কা নিয়ে ওইখানে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হয়? তাহলে বলবেন হুজুর মসজিদে নামাজ পড়বো না? অবশ্যই নামাজ পড়বেন। আমি তো বলছি ওটা সাধারণ নামাজ, অসাধারণের কথা বলিনি। ওটা তো সাধারণ নামাজ। আপনি মসজিদে যাও, বারান্দা নামাজ পড়ো, তবে ওটা সাধারণ। আপনি ঘরের ভিতরে নামাজ পড়ো, তবে ওটা সাধারণ। আমাদের বাপদাদা মুরব্বীরা যারা নামাজ পড়ে চলে গেছে, তারা সাধারণভাবে কবরে চলে গেছে। কিন্তু আমি বলছিলাম অসাধারণ হয়ে কিভাবে কবরে যাব, তার কিছু যুক্তি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা, ঠিক না বেঠিক? ওটাই ছিল। আমি সাধারণের কথা বলছি না, অসাধারণের কথা বলছি। ও আমার জওয়ান যুবকেরা, আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, একটু খেয়াল করে দেখেন। তাহলে মসজিদের কথা আমি ছেড়ে দিলাম, বারান্দার কথা ছেড়ে দিলাম, আমি ঘরের ভিতরের বিষয়টা আমি ওখানে বন্ধ করলাম, ওটা ছেড়ে দিলাম। এবার যদি বলেন হুজুর তাহলে কিভাবে সাধারণ থেকে অসাধারণভাবে ইবাদত করে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব? চলেন একটাবার হিসাব করা যাক। দেখা যায় আমাদের এলাকায় 1 কামরা 2 কামরা 4 কামরা ঘর আছে, একতলা দুতলা ঘর আছে। আলহামদুলিল্লাহ ভালো। আমাদের 1 বিঘা 1.5 বিঘা 2 বিঘা কিংবা 10 কাঠা 12 কাঠা 3 কাঠা 2 কাঠা আমাদের ভিটা বাড়ি আছে। চাচাজি আপনি একটা ছোট ঘর বানিয়েছেন, ওই ঘরটা কিসের জন্য? তখন চাচাজি বলছে খোকা ওটা ছাগল গরু রাখার জন্য ঘর বানিয়েছি। অবশ্যই ভালো। আপনার একটা রুম আছে, এটা কিসের জন্য? আমার নাতি এখানে লেখাপড়া করে, তার জন্য। অবশ্যই ভালো। ও চাচাজি আপনি টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন, কত টাকা খরচা? 2 লক্ষ টাকা খরচা হয়েছে। আপনি রান্নাশাল চিকেন রুম বানিয়েছেন, কিচেন রুম, তাহলে রান্নাশাল আপনি বানিয়েছেন, ওখানে টাইলস পাথর দিয়ে কত টাকা খরচা? বাবা ওখানে 3.5 লাখ টাকা চলে গেছে। বাবাজি তোমার হাতে একটা মোবাইল আছে, কত টাকা দাম? খোকা এটা 28,700 টাকা দাম বললো, মানে 30,000 টাকার গায়ে গায়ে। চাচাজি একটাবার হিসাব করো, তাহলে তোমার জায়গা কুত্তা ছাগল থাকার জায়গা পেয়েছে, সাইকেল বাইক রাখার একটা জায়গা হয়েছে, হাঁস মুরগি গরু ছাগল থাকার জায়গা হয়েছে, নাতি ঘুমানোর জায়গাটা হয়েছে। 1.5 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন, 2 লক্ষ টাকা দিয়ে সুন্দর রান্না করা রান্নাশালা আপনি বানিয়েছেন। ও চাচাজি 40-50 বছর হয়ে গেছে, মসজিদেও তো আল্লাহর কাছে কাঁদার সুযোগ পেলে না, বারান্দায়ও পেলে না, নিজের ঘরেও পেলে না। একটা বার খুলে বলো, এই 65-40 বছর হয়ে গেছে কোন জায়গায় কেঁদে তুমি আল্লাহ আর নবী পাবে, আমার ঠিকানাটা দাও। যদি আল্লাহ শপথ করে বলে, যদি এই হিসেবটা মাথায় লাগে, আল্লাহ শপথ করে ফের একবার বলছি, এই নিয়মে থাকলে 1 বছরের ভিতরে আপনার মোমেন্ট ঘুরে যাবে। কথা বলতে পারেন? ওই মোমেন্ট ঘুরে যাবে। তাহলে চিন্তা করেন, মসজিদে কান্নার সুযোগ পেয়েছি, যদি রাস্তা দিয়ে কানতে কানতে যাই, তখন বাড়ির একটা পাশের নাতি হাবেজ সাহেবের জিজ্ঞেস করে, দাদু আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? ওই ফাঁদ দিতে দিতে আপনার কান্নার যে গতি নষ্ট হবে না? হবে না? পৃথিবীতে কোনো ওলি চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হতে পারেনি। পৃথিবীতে কোনো ইবাদত চোখের পানি ছাড়া কবুল হতে পারেনি। এখন চোখের পানিটা আমি ফেলবো কোন জায়গায়? মসজিদে ফেললে সেখানে তো ইশারা ইঙ্গিত করে আর একজন মানুষকে হাসির কৌতুক বানানো হয়। বারান্দায় অবস্থা, ঘরের ভিতরে ওই অবস্থা, যদি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কাঁদি সেও ওই অবস্থা, খেতে গিয়ে যদি কাঁদি আর একজন কোদাল কোপায় বল, চাচা কাঁদছো কেন, কি হয়েছে? শরীর খারাপ, পেট যন্ত্রণা হচ্ছে। ও কোদাল ছেড়ে দিয়ে তোমার কাছে সে গল্প করবে, তোমার কান্নার পোকা মেরে দিয়ে তারপরে যাবে। কি হবে? তাহলে
এগুলো ছিল সব সাধারণ, সব সাধারণ। কিন্তু সিস্টেমটা যদি পাল্টাও তাহলে হবে অসাধারণ। আর এই অসাধারণে ইবাদতে আল্লাহ আমাদের দেখছে, সারা জীবন চিন্তা নিয়েছি, এইভাবে চললে তার পরের লাইন হবে আমি আল্লাহকে দেখতে না পেলে আল্লাহর নূর দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে চলেন একটাবার আমি আপনাকে খুলে বলি, আর একটু প্রকাশ্যে খুলে বললে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে নামাজের কথা বলছিলাম ও বাবাজিরা। তাই আপনাদের বাড়ি আছে 2 কামরা 4 কামরা 5 কামরা ঘর আছে। ও আমার দাদু ভাই, আপনি ওই 4-5 কামরা ঘরের ভিতরে এমন একটা ঘর আপনি বানাও, ওই ঘরটা আপনি বানাবেন, ওখানে নামাজের মশাল্লা, ওখানে টুপি, ওখানে তসবি, ওখানে দেখা যায় পাগড়ি, ওখানে জামা, ওখানে লুঙ্গি, ওখানে গামছা, ওখানে একটা টেবিল ফ্যান, ওখানে একটা বাল্ব কিংবা লাইট, ওখানে পানি, ওখানে মুড়ি চানাচুর বিস্কুট কিংবা মুড়ি শুকনো খাবার কিছু রেখে দাও, এলার্ম দিয়ে রেখে দাও। মুয়াজ্জিন ফজরের আজান দেবার 1 ঘন্টা আগে আপনি উঠে পড়েন, 10 থেকে 15 মিনিট রফা হাসা দেস্তেন যা পায়খানা, জামাটা উল্টা আছে সিধা করে নাও। আপনি নামাজ দেখা যায় কাপড়টা পরিধান করে 45 মিনিট আপন জায়গায় বসো, 45 মিনিট পরে ফজরের আজান দেবে, ওই জায়গায় বসে আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করো। যদি পারো 4 রাকাত, যদি একটু ভালো পারো 8 রাকাত, 12 রাকাত হলে তো কোনো কথা হয় না, কথা হয় না। তাহলে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। কেউ বলেছে নফল নামাজে নিয়াত করো, আবার কেউ বলেছে সুন্নাত নামাজে নিয়াত করো। তবে আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার নবীর প্রতি 6 ওয়াক্ত নামাজ ফরজ। তাহাজ্জুদের নামাজ নবী আমার প্রতিদিন রাতের বেলা পড়তেন। তবে আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে তাহাজ্জুদের নামাজ নফল ও সুন্নাত 2 রকম নিয়ত করার কথা বলা হয়েছে। তবে ও আমার ও দেখা যায় মুরিদেরা, তোমরা তাহাজ্জুদ নামাজ যখন পড়বে নিয়াতটা তোমরা রাসূলুল্লাহ তাআলা তোমরা সুন্নাত বলে নিয়াত করবে। এবার আপনার কাছে যাবার আগে আর একটা বার বলে, নবী যখন বিপদে পড়েছিল, নবী আমার সেজদা পড়ে পড়ে কেঁদেছে। অনেক আলেম হুজুররা আমরা ওয়াজ নসিহত করি, আল্লাহ নবী সেজদা পড়ে পড়ে কেঁদেছে। আমরা আবার ওয়াজ নসিহত করি, তোমার যদি বিপদ বালা মুসিবত হয়ে যায় তোমরা নামাজে সেজদা গিয়ে কাঁদো। এখানে যারা বসে আছো একটা বার কি বুকে হাত দিয়ে বলবে নবীরা সেজদা গিয়ে কেঁদেছিল। আমাদের আলেম ওলামারা তারাও বিপদে পড়লে আল্লাহর নামাজের জায়গায় গিয়ে কাঁদতে বলে, কিন্তু কোন জায়গায় কিভাবে কাঁদবে এটা কিন্তু আমাদের খুলে বলে না। কেন? যা শুনেছে তাই বলে, নিজে পালন করে না, অপর কেউ বলা চ্যালেঞ্জ দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? এবার চলেন একদম শিখিয়ে দে ছোট অবস্থাতে। নামাজ যখন পড়বেন ফরজ নামাজে সুবহানা রাব্বিয়াল আলা 3 5 7 9 11 13 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 আপনি এগুলো বিজোড় যত পড়েন পড়বেন। কিন্তু ফরজ নামাজের পর সুন্নাত হোক, নফল হোক, ওয়াজিব হোক, সপিতির প্রতিটা নামাজে সেজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলে, আরবি জবান হলে আরবিতে, হিন্দি জবান হলে হিন্দিতে, ফারাসি জবান হলে ফারাসিতে, ইংরেজি জবান হলে ইংরেজিতে, বাংলা জবানে যদি হয়। আল্লাহ সুস্থ অসুস্থ বড় নিয়ামত, সুস্থ বড় নিয়ামত। তবে আমি অসুস্থ থেকে সুস্থ নিয়ামত কামনা করি, আল্লাহ আমাকে সুস্থ নিয়ামত দান করো। কোথায় বলতে হবে? ওই 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নিয়েছি, সেজদা গিয়ে একটা চাওয়া হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনি রিজিকি বরকত দাও, আল্লাহ আমার মেয়েকে সুস্থ বানাও, আল্লাহ আপনার নূর দেখার তৌফিক দাও, রসুল পাকে দিদার নসিব করো, পাক পাঞ্জাতনের দিদার নসিব করো। বলতে 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 7-8টা হয়ে গেছে। সেজদার পরিমাণ বেড়েছে না কমেছে? জি জি, বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে যারাই আমরা নামাজ পড়ি একবার সেজদা দিলাম আর 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে পড়লাম, এটা হলো সাধারণ। আর যারা সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর কাছে চাইতে আছে সেজদা হালাতে, ওটা হলো অসাধারণ। বলো সুবহানাল্লাহ। তাহলে সাধারণ ভাবে কিছু পাওয়া যায়? জি জি জি, পাওয়া যায়। 99% তো না হওয়ার সম্ভাবনা বেশি, যদি আল্লাহ দয়া করে।
কিন্তু অসাধারণ হয়ে যখন আল্লাহর কাছে চাইবো, ফরাফা ইয়াদাইহি, আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ যতটা না দেয়, সেজদা হালাতে কাঁদলে দোয়া চাইলে আল্লাহ তার চাইতে আরো বেশি বেশি দেন। বলো সুবহানাল্লাহ। তাহলে এবার আজ থেকে শিখে নাও, হাত তুলে কাঁদবো না সেজদা গিয়ে কাঁদবো? হাত তুলে কাঁদা হচ্ছে সাধারণ, আর সেজদা গিয়ে কাঁদা হচ্ছে অসাধারণ। যারা অসাধারণ হয়েছে, হাত তুলে কেঁদেছে অল্প, ওটা প্রকাশ্যে সকলের সামনে, আর নিজে নিজে যখন বেশি লোভা ধান্দা করেছে তখন সেজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। কথা বোঝাতে পেরেছি না? আমার কথা বুঝতে পারছেন ভাই? ভালো করে শোনেন, একটু পেটে দেন, অনেক রকম তো আমাদের সব আছে পেরেনে। অজনসিয়ত মানে তো গুতুগুতি, গুতুগুতি যারা করে চেহারাগুলো দেখো, ইনশাল্লাহ বুঝে যাবে। বুঝেছ? সব পুড়োতে গিয়ে সব নিজে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কি অবস্থা! আল্লাহ। ও আমার জামা যুবকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে সেজদা গিয়ে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, ওটা দাও। আবার আপনি যখন সেজদা থেকে উঠলেন, আবার সেজদায় চলে গেলেন, আবার তাহাজ্জুদের নামাজে সেজদা গিয়ে আপনি আবার আল্লাহর কাছে চাইলেন। নতুন নতুন এমনও হবে 2 রাকাত হলো না 1 রাকাত হলো, ভুলে যাবে। আমিও বলছি ভুলে যাবে। কেন? চেয়েছো তখন আবেগ কাজ করেছে, আল্লাহ আর আপনার সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো সম্পর্ক ছিল না। 1 রাকাত হয়েছে না 2 রাকাত হয়েছে, অবশ্যই আপনি ভুলে যাবেন। ভুলে যাব এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা ভুলবো না, এটাই আমাদের টার্গেট। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের জন্য ফরজ নয়। 2 রাকাত হোক 3 রাকাত হোক, একটাই সেজদা হোক, কবুল হোক আর না হোক আমার যায় আসে না। তবে তাহাজ্জুদ নামাজ সামনে রেখে এই নামাজের ওসিলায় আল্লাহর কাছে চাইবো, আর আল্লাহ যদি কবুল করে নেয়, ওই তাহাজ্জুদের নামাজ 3 রাকাত হোক আর 1 রাকাত হোক, আমার আল্লাহ কবুল করে নেবে। আর আমার আল্লাহ যদি ক্ষমা করে দেয়, পৃথিবীর কোন নবী রাসূল আম্বিয়া আল্লাহর কাছে কৈফিয়ত নিতে যাবে না। তার কারণ আমার আল্লাহ জানিয়েছে, আমার রাসূল জানিয়েছে, ও আমার সাহাবীরা, তোমাদের যেখানে জ্ঞান শেষ, আমার আল্লাহ পাকের ওখান থেকে জ্ঞানের সূচনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। চলেন। ও কানে লাগছে, একটু 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 মানিয়ে নেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু মানিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়। আর দিয়েছে তো কাছে, ওদের বক্স না ঘোড়া, এরাম বলেন, বল বক্স না ঘোড়া। তোরা একটা ছোটখাটো লেসতে পারিস নি, শুধু পয়সা নেওয়ার জন্য বড় বক্স নিয়েছে। কথা বোঝেন না? আল্লাহ। কচি সুপারির দাম 700 টাকা হতে পারে, তা বলে কি পান খাওয়া বন্ধ হয়? খাজনাটি কি করতে আছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে আমার দাদু ভাই, একটু হয় হোক, আমরা মানিয়ে নেবো। আল্লাহ আকবার। আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজের সেজদার বিষয় বলছি, খুব ভালো করে খেয়াল রাখেন। আমি আপনাকে বলছি, কেউ এতটা খুলে আপনাকে বলবে না, তখন বলবে ওসব শুনে লাভ নেই, ওসব বলে আপনার লাভ নেই। আমি আপনার কাছে একটু সংক্ষেপে বলতে চাই। তাহলে সেজদায় গিয়ে কাঁদবেন কিভাবে? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে নূর দে, আপনি আমাকে নূর দেখাও, আপনার কুদরতি নূর আমাকে দেখার সুযোগ করে দাও, আমার রাসূল পাকের দিদার আপনি নসিব করে দাও। এমন করে আপনি দোয়া চাইবে, ঘুমিয়ে থাকবে, চোখ বুজিয়ে থাকবে। সাদা রঙের লাইটটা হয়তো আল্লাহ যদি খোদ নসিব করে, ডান দিক থেকে একটা লাইটের গোল লাইট ভেসে ভেসে বাম দিকে যাবে। কেমন রং আপনি আমার কাছে তার কাছে পরিচয় দিতে পারবেন না যে এটা কেমন রং। তাহলে বলা হয়েছে, এই রং একটা বার যদি এরকম লাইট ভেসে চলে যায়, এটাই হলো আল্লাহ পাকের কুদরতি নূর। আর এই নূর যাদের নসিব হয়ে যায়, আপনি রাস্তা দিয়ে যাবেন, 1000 বছর আগের কবর যদি ওই 1000 ফুট লিয়ারের তোলায় যদি দাফন থাকে, পালকি নামিয়ে বলবেন এখানে একজনের কবর আছে। শক্তিটা নামাজ রোজা ইবাদত নয়, শক্তিটা হলো আল্লাহ পাওয়া আর আল্লাহর নূরের শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল। তাহলে আমি যখন ইবাদত করব, কেমন ভাবে ইবাদত করব, তবে আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, তাহলে সেজদায় কি আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়ে নিলাম, তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, কান্না কাটাকারি অনেক কিছু করলাম। তবে আপনার কাছে বলছি, আমরা যখন বায়াত হই, মুরিদ হই, আমাদেরকে কিছু সবক দেয়। আমরা মাগরিবে আর এশা আর ফরজে কষ্ট, কিংবা আসরে আর জোহরে কোনো কষ্ট নেই, মাগরিব এশা আর ফজরে কষ্ট। আপনি যখন মাগরিবে নামাজ পড়বেন, আগের কাজ তখন দিনের বেলা থাকবে, মাগরিবে নামাজ পড়ার আগে আগের কাজগুলো মিটিয়ে নেবেন, দেনা পাওনা দেখা সাক্ষাৎ করা মিটিয়ে নেবেন। মাগরিবে 1 ঘন্টা সময় দিতে হবে, যেন নামাজটা পড়ে যেতে হবে, এমন সিদ্ধান্ত যেন আপনার আমার ভিতরে না থাকে।